আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডেস্কটপ কিংবা ল্যাপটপে যখন আপনারা আইকনগুলো খুঁজে পান না কিংবা হাইড হয়ে যায়, তো অনেকে এটাতে বিড়ম্বনাতে পড়েন। এটা কিভাবে আনতে হবে আপনারা জানেন না। এটা খুবই সহজ। ডেস্কটপে আইকন না পাওয়া গেলে দেখা গেছে অনেক সময় আমরা এখান থেকে সার্চ করে ব্যবহার করা লাগে। দিস পিসি, মাই কম্পিউটার থেকে শুরু করে সবকিছু ব্যবহার করা লাগে এখান থেকে খুঁজে এনে। এটা ব্যাপারটা কষ্টকর হয় এবং কষ্ট হয় বারবার। তো আপনাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে রাইট ক্লিক করতে হবে প্রথমে। রাইট ক্লিক করার পরে এখানে ভিউ এ যেতে হবে। ভিউ এ যাওয়ার পরে সর্বশেষ নিচে আছে শো ডেস্কটপ আইকনস। ডেস্কটপ আইকনস এ ক্লিক করলেই আপনাদের ডেস্কটপের যে আইকনগুলো চলে আসবে। তো এখানে আবার দেখা গেছে যে আইকনগুলো অনেক সময় এরকম বড় বড় হয়ে যায়। তো এটা দেখতে খারাপই লাগে। তো এটা যদি আপনারা মানে ছোট করতে চান সেক্ষেত্রে আবার যাবেন ভিউয়ে। ভিউয়ে লার্জ আইকন করা আছে এখানে, এটা মিডিয়াম আইকন করে দিবেন। মিডিয়াম করে দিলে এটা ছোট হয়ে যাবে, মিডিয়াম হয়ে যাবে। আবার আপনি চাইলে স্মল আইকনও করতে পারেন। তো মিডিয়ামটাই ভালো সুন্দর লাগছে, মিডিয়ামটা দিয়ে রাখবেন। অনেক সময় দেখা গেছে যে আপনি একটা আইকন এদিকে টেনে রাখবেন, এদিকে সাইড করে রাখবেন, সেটাও পসিবল মানে এখান থেকে আবার অটোমেটিক আগের জায়গায় চলে আসে। এক জায়গায় থাকে না, সবগুলো অটো অ্যারেঞ্জ হয়। সেক্ষেত্রে আপনি এটা অটো অ্যারেঞ্জ আইকন দিয়ে দিলে সবগুলো অটোমেটিকলি আগের জায়গায় চলে আসবে। তো অটো অ্যারেঞ্জ আইকন যদি আপনি ভাবে দেন সেটা আগের জায়গায় চলে আসবে। আমি এটা অফ করে রাখছি। তো আরো একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি চান যে আপনার কোনো ফাইল আপনি হাইড করে রাখবেন, সেটা কিভাবে করবেন? ধরুন আপনি আদার্স যে ফাইল আছে ওটা আপনি হাইড করে রাখবেন। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন। এগুলা ভালো না। ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে জেনারেলে যাওয়ার পরে হাইড এন্ডটা সিলেক্ট করবেন। করার পরে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি, তো এই ফোল্ডারটা অনলি করবেন। হাইড করে দিবেন এই ফোল্ডার সাথে, এই ফোল্ডারের সাথে সাব ফোল্ডার মানে ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো সহ যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার, সাব ফোল্ডারস এন্ড ফাইলস, তাহলে সবগুলো হবে। তো এটা ওকে দিলেন। ওকে দেওয়ার পরে অলরেডি এটা হাইড হয়ে গেছে, কন্টিনিউ দিলেন। প্রসেসিংটা হচ্ছে। তো আমাদের ফোল্ডারটা পুরোপুরি হাইড হয়ে গেছে। তো আপনি হাইড করার পরে এটাকে আবার দেখবেন কিভাবে? সেক্ষেত্রে আপনাকে ডিসপ্লেতে যেতে হবে, এরপরে ভিউ যেতে হবে। ভিউ যাওয়ার পরে আপনি হাইডেন আইটেমস ক্লিক করলে সিলেক্ট করলে ওটা আপনার ওখানে আবার চলে আসবে। চলে আসছে। এইভাবে আপনি চাইলে ফাইলগুলো আবার ব্যবহার করতে